মাত্র ১৫০০ টাকায় ব্যবসা শুরু করে লাখপতি কলেজ ছাত্র খন্দকার আবির হাসান। অনলাইনে কাঠের তৈরি রুটি মেকার বিক্রি করে নিজের ভাগ্য বদলে দিয়েছেন তিনি। অল্প দিনের ব্যবধানে সেই উদ্যোগই এনে দিয়েছে লাখপতি হওয়ার সাফল্য। আমার একটা স্মার্ট আয়, মাসে অলরেডি একটা বিসিএস ক্যাডার যাদের যে বেতন তার থেকেও বেশি ইনকাম করতেছি। ইনশাল্লাহ আমি আরো সামনে হয়তো বাড়াবো। সকালের নাস্তায় রুটি বেলার ঝামেলা কমিয়ে গৃহিণীদের সময় বাঁচানোর লক্ষ্য নিয়ে ২০১৭ সালে এই উদ্যোগ শুরু করেন খন্দকার আবির হাসান। শুরুতে অন্যের কাছ থেকে রুটি মেকার কিনে বিক্রি করলেও ক্রমেই গড়ে তোলেন নিজস্ব কারখানা। বর্তমানে মেহগনি কাঠ দিয়ে তৈরি তার রুটি মেকারে মাত্র ৩ সেকেন্ডেই একটি রুটি তৈরি করা সম্ভব। তো আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তারপরে আসলে পড়াশোনার অ্যাবিলিটি না থাকায় আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে যে আমি আসলে নিজের পড়াশোনার খরচটা কীভাবে টানবো। তারপরে আমি অনলাইনে বিভিন্ন কাজ দেখতে থাকি, কিন্তু সেইভাবে আসলে গাইডলাইন পাইনি। পরবর্তীতে আমি ভাবি যে অনলাইনে প্রোডাক্ট সেল করবো, বিভিন্ন অনলাইনে সেল করা যায়। আমি রুটি মেকারটা দেখলাম যে তখন বাংলাদেশে এগুলো প্রচলন নেই, একটা দুটা লোক বানায়, তখন পাইকারি তো এভাবে পাওয়া যায়নি। আমি কিনছি একটা, তো কিনে একটা দুইটা কিনতে কিনতে আমি ওগুলো বিক্রি করছি। করতে ভাবলাম যে এটা কারখানা করা যায় কিনা। তারপরে আমি কারখানা গড়ে তুলছি, তখন ওইভাবে প্রোডাকশন হয়নি। ৫টা-১০টা কাজ করছি। এক পর্যায়ে কারখানার এখন আমার অলরেডি ৭-৮ জন মিস্ত্রি কাজ করতেছে। রুটি মেকারটাই কেন বেছে নিলাম, কারণ রুটি মেকারটা আসলে আমার যেমন একটা স্মার্ট আয় আসছে, আবার কাস্টমারও জিততেছে। কারণ তার ২-৩ সেকেন্ডে রুটি হয়ে যাচ্ছে। রুটি বানাতে কিন্তু আসলে রুটি বানাতে কষ্ট হয়, এটা ২-৩ সেকেন্ডে সহজ হয়। সে সহজ কাজকে এমনি টাকা দিয়ে মানুষ কিনবে। তাই হলো আমি রুটি মেকারটাই বেছে নিছি। সাতক্ষীরা জেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা খন্দকার আবির হাসানের এই তাক লাগানো সাফল্যে আনন্দিত তার পরিবার। নিজের ভাগ্য বদলের পাশাপাশি তিনি স্থানীয় মানুষের জন্যও সৃষ্টি করেছেন কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে তার কারখানায় নিয়মিত কাজ করছেন অনেকেই। দেখা যাচ্ছে আবির ভাইয়ের কারখানায় আমরা ৫ থেকে ৬ জন ৭ জন কাজ করি। আমাদের দৈনিক একটা পারিশ্রমিক পাই। এই পারিশ্রমিকটা দেখা যাচ্ছে একলে এক একজনে এক এক রকম পারিশ্রমিক আসে। এবারে যে দেখা যায় ২০-২৫ হাজার টাকা আমাকে এবারে যে মাসে বেতন আসে আর কি। আবির ভাই পড়ালেখার পাশাপাশি একটি কারখানা তৈরি করেছে। আমরা সেখানে ৭ থেকে ৮ জন দৈনিক কাজ করি এবং এই কাজের মাধ্যমে যে ইনকাম করি, এই টাকায় আমাদের সকলের সংসার সঠিকভাবে চলে যায়। বাড়তে থাকা চাহিদা মেটাতে প্রতিদিন তার কারখানায় ৫০ থেকে ৬০টিরও বেশি রুটি মেকার তৈরি করা হয়। কারখানায় নিখুঁত ফিনিশিং ও পলিশিং এর পর অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে এই রুটি মেকার। রুটি মেকারটা প্রথমেই এর মেন জিনিস যেটা কাঠ, মেহগনি কাঠ দিয়ে তৈরি করতে হবে, নাহলে এই যে কালার ফিনিশিং এটা কখনোই ভালো আসে না। অন্য কাঠ দিয়ে অনেকে নকল প্রোডাক্ট করতে পারে, কিন্তু আমি আসলে মেহগনি কাঠের বাইরে কোনো কাঠ দিয়ে চিন্তাই করি না। প্রথমে কাঠটা কিনতে হবে, কাঠটা মাপে নির্দিষ্ট মাপে সমিল থেকে কেটে আনতে হবে, তারপরে বিভিন্ন নকশা করে ডিজাইন করে কাটতে হবে। তারপরে এগুলো মিস্ত্রিরা ফিটিং করে, তারপরে এটা শেষে ফিনিশিং আনে, তারপর ফুটিং করে, যেখানে যে সমস্যা থাকে সেটা ফুটিং করে, পরবর্তী রং করে। রঙের পরে আমরা অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে এসে এখানে আরও বাকিটা আছে, তারা এটা রেডি করে, রুটি বানানোর যে প্রস্তুতি, পলি লাগাতে হয়, বাকি রেডি করে প্যাকেজিং করে। প্যাকেজিংয়ের পরে কুরিয়ারে বুকিং দিয়ে কুরিয়ার কোম্পানি আমাদের থেকে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে আসে। বাংলাদেশের 64 জেলায় রুটি মেকার, আসলে আমাদের রুটি মেকার বাংলাদেশের 64 জেলায় পৌঁছে গেছে, এবং শুধু 64 জেলা না, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে। আর আমরা যে এখানে কাজ করি, এটা হলো এই যে শাড়ি মেগুনি কাঠ দিয়ে আমরা রুটি মেকারগুলো তৈরি করি। আমরা প্রতিদিন ৫০ থেকে ৬০টি রুটি মেকার তৈরি করতে পারি। দেশের প্রায় ৫ কোটি মানুষের ঘরে নিজের তৈরি রুটি মেকার পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন এই অদম্য তরুণ উদ্যোক্তা। তার বিশ্বাস, ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে বেকারত্ব কোনো বাধা নয়। তাই বেকারত্বের কারণে হতাশ না হয়ে তরুণদের উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খন্দকার আবির হাসান। অলরেডি আমি ৩০ থেকে ৩৫ হাজারের মতো পরিবারের হাতে পৌঁছে গেছি। আমার ইচ্ছা আছে আগামী ৫ বছরে এই ৩৫,০০০ ফ্যামিলি থেকে আমি অন্তত ২ কোটি ৩ কোটি ফ্যামিলি কাছে পৌঁছে দেবো। ম্যাক্সিমামই জানে না। এরা অনেকে যুব সমাজ এখন খারাপ পথে চলে গেছে, কেউ মাদক দ্রব্য দিকে চলে গেছে, কেউ জুয়ায় আসক্ত হয়ে গেছে। আমার এইসব থেকে আমি নিজেকে দূরে রাখছি ছোট থেকে। আমি চাই যে আমার সাথে বাকিরা যারা এই বিষয়ে জড়িত তারা ওসব না করে দলগত হয়ে আমি যদি অনলাইনে উদ্যোক্তা হতে পারি। শুধু কেন এই রুটি মেকার কেন, আরও অসংখ্য আইটেম আছে অনলাইনে বিক্রি করার মতো, তারা সেটা বিক্রি করতে পারে। আমি তাদেরকে গাইডলাইন দেবো যে এটা বিক্রি করো, এটা বিক্রি করো, এটা বলে দিতে পারি। মাত্র ১৫০০ টাকা দিয়ে শুরু করা ছোট্ট সেই উদ্যোগ আজ পরিণত হয়েছে সফল এক ব্যবসায়ী। খন্দকার আবির হাসানের গল্প দেখিয়ে দেয়, বড় কিছু করতে সবসময় বড় পুঁজির প্রয়োজন হয় না, প্রয়োজন সাহস, পরিশ্রম আর নতুন কিছু করার মানসিকতা।